হ্যালো ব্রো, কেমন আছো সবাই? তো দেখো, টেস্ট ক্রিকেট জেতার আনন্দ তুমি যতই টোয়েন্টি যেত, তুমি যতই ওয়ানডে যেত, টেস্ট ক্রিকেট জেতার আনন্দ কিন্তু একটা আলাদা। যারা ক্রিকেটটাকে ভালো মতো ফলো করে, যারা ক্রিকেট সম্বন্ধে আগ্রহী, তারা টেস্ট ক্রিকেটটা দেখতে বোরিং লাগলেও টেস্টে জয়ের যে আনন্দ, 5 দিন একটা ম্যাচ খেলার পরে তার যে জয়ের আনন্দ, সেটা কিন্তু সেই সব ক্রিকেট ফ্যানেরা ভালোভাবে বোঝে, যারা ক্রিকেটে বারবার বারবার ক্রিকেটের পিছনে সময় দেয়, ক্রিকেট দেখতে অভ্যস্ত এবং মন থেকে ক্রিকেটটাকে সাপোর্ট। এখন বর্তমানে ইন্ডিয়ার টেস্ট ক্রিকেটের যে অবস্থা, সে অবস্থা খুবই ভয়ঙ্কর, খুবই দুশ্চিন্তার। কারণ ইন্ডিয়া টেস্টে এইভাবে ঘরের মাঠে এসে ইন্ডিয়া এই যে বারবার হার, এই অবস্থা কিন্তু ইন্ডিয়ার আগে ছিল না। ইন্ডিয়ার এমন একটা সময় ছিল যে ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো অসম্ভব ছিল। বিদেশের মাঠে গিয়ে হয়তো হার স্বীকার করতে হতো অনেকবার, কিন্তু ঘরের মাঠে ইন্ডিয়াকে হারানো এটা খুবই অসম্ভব একটা বিষয় ছিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি, এই এক আধ বছরের ভেতরে ইন্ডিয়ার বর্তমান টেস্ট ক্রিকেটের যে অবনতি, নিজেদের ঘরের মাঠে বারবার হার, বারবার নিজেদের ঘরের মাঠে হোয়াইট ওয়াশ হওয়া, এটা কিন্তু এখন মূল কথা হলো যে এই দায়টা কে নেবে। এর আগে যখন নিউজিল্যান্ড ইন্ডিয়া টেস্ট হয়, সেই টেস্টের হারের পর দায় কিন্তু খুব স্বাভাবিকভাবে বিরাট কোহলি রোহিত শর্মার উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। বিরাট কোহলি রোহিত শর্মাকে টিম থেকে বসানো হয়েছে। নতুন টিম দিয়ে নতুন ইয়ং জেনারেশন টিম দিয়ে টেস্ট ফরম্যাট চালু হয়েছে। আর সেই টেস্ট ফরম্যাটে কি পরিণতি? বারবার হার। সাউথ আফ্রিকার সঙ্গে হোয়াইট ওয়াশ, ইংল্যান্ডের মাঠে গিয়ে হার, অস্ট্রেলিয়ার সঙ্গে গিয়ে টাই। এই হচ্ছে বর্তমান টেস্টের দেখো বন্ধুরা, টেস্ট স্বভাবত কম হয়। যেমন টোয়েন্টি ফরম্যাটে বারবার টোয়েন্টি ফরম্যাট চালু হয়েছে, বারবার খেলা চলে, তেমন কিন্তু টেস্ট হয় না। টেস্ট স্বভাবত কম হয়। আর সেই কম টেস্টের কারণে হোক বা আইপিএল থেকে প্লেয়ার তুলে এনে খেলানোর কারণে হোক, যে কোনো কারণের জন্য টেস্টের এই বিপুল অবনতি। এখন এই দায় কিন্তু অনেকটা হলেও গৌতম গম্ভীর, অজিত আগারকর, টিম ম্যানেজমেন্টের নিতে হবে। প্লেয়ারদের থেকেও টিম ম্যানেজমেন্টের বেশি নিতে হবে। তার খুব স্বাভাবিক কারণ যে আমি যদি আইপিএল থেকে প্লেয়ার তুলে আনি, আর সেই আইপিএল থেকে প্লেয়ার তুলে আনার পর টোয়েন্টি পারফরমেন্স দেখার পরে তাদেরকে আমি যদি টেস্টে খেলাই, যেমন খুব সিম্পল উদাহরণ সাই সুদর্শন, এদেরকে টোয়েন্টি ফরম্যাট থেকে তুলে এনে আইপিএল এর পারফরমেন্স দেখার পরে টেস্টে খেলানো হয়েছে। কিন্তু যে সমস্ত প্লেয়াররা ইন্ডিয়ান ডোমেস্টিক রঞ্জিতে টেস্ট দুর্দান্ত খেলছে, সেই সমস্ত ছেলেদের কিন্তু তো হয় না। তাদের কিন্তু আমরা কোনোদিন দেখতে পাই। আমরা কিন্তু টোয়েন্টি থেকে উঠে আসা প্লেয়ারদের নিয়েই টেস্টে ভরসা রাখছি। এই ভরসাটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে যাচ্ছে। টেস্ট ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু খুবই বিপজ্জনক হয়ে যাচ্ছে। শুধু টেস্ট নয়, ইন্ডিয়ান ক্রিকেটের ভবিষ্যৎ কিন্তু এতে সংকটে। কারণ টেস্ট না চালু থাকলে আমাদের ক্রিকেট সঠিকভাবে চালু থাকবে না। শুধু টোয়েন্টি দিয়ে কিন্তু ক্রিকেট হয় না। আর দেখো, আমরা যারা ক্রিকেট ফ্যান আছি, আমাদের কিন্তু একটা রোগ আছে, আমরা ভুলে যাই। আমরা এই টেস্ট হেরে যাচ্ছি, আমরা কিন্তু ভুলে যাব যখন ওডিআইতে রোহিত শর্মা বিরাট কোহলি আসবে, একটা দুটো সেঞ্চুরি হবে, তখন কিন্তু আমরা টেস্টটাকে ভুলে যাব। বা যদি তাও না আসে, তারপরে কিন্তু টোয়েন্টি আসবে, আমরা টোয়েন্টি দেখবো, আমরা ভুলে যাব টেস্টের কথা। আমাদের কিন্তু ভুললে হবে না যে টেস্ট আমরা কিভাবে হেরে যাচ্ছি প্রতিবার। প্রতিবার নিজেদের ঘরের মাঠে কিভাবে টেস্ট আমরা হারছি, শুধু আইপিএল টোয়েন্টিতে মেতে গিয়ে টেস্টটাকে ভুলে গেলে হবে না। কারণ টেস্টটা ক্রিকেটের একদম গোড়া। সেই গোড়াটাকে হারিয়ে ফেললে হবে না, আমাদের কিন্তু টেস্টটাকে ধরে রাখতে হবে। আর সেই জন্যেই বারবার টিম ম্যানেজমেন্টের কাছে অনুরোধ যে এইভাবে আর টিমকে কাটাছেঁড়া করে, টিমকে এত অপারেশন করে মাঠে নামানোর কোনো প্রয়োজন নেই। যেভাবে টিম চলছিল, যেমন সিম্পল ভাবে টিম চলে, সেইভাবে চালালে হয়তো টেস্ট আরো ভালো থাকবে ইন্ডিয়ার। কিন্তু এত যদি এক্সপেরিমেন্ট করা হয়, তাহলে ইন্ডিয়ার পারফরমেন্স এর থেকে দিনকে দিন খারাপ হবে। টেস্ট ক্রিকেট হয়তো একেবারে শেষ হয়ে যাবে।